আমি লজ্জিত হলাম, আশ্চর্যও হলাম। যারা সত্যিই অনেক জানে, অভিজ্ঞতা যাদের অশেষ, তারাই বোধহয় নির্বাক থাকে, কথা বলে না, কথা না বলতেই ভালোবাসে। আর যাদের জ্ঞান কম, ওপর ওপর কোনো কিছুরই গভীরে যারা যায়নি, তারাই তাদের অনভিজ্ঞতার অল্প জলে কই মাছের মতো খলবল করে নিজেদের বিদ্যা জাহির করার জন্য। রিজুদার অনেক পীড়াপিড়িতেও শাহজাহান কিন্তু কিছু বলল না, শুধু বলল, বলার মতো কি আছে, মাছ ধরতে আসি ফি বছর, কেউ ফিরি কেউ ফিরি না, বড় কষ্ট গো আমাদের বাবু। বাঘ, কুমির, হাঙর, মহাজন, ফরেস্ট ডিপার্ট, এই না আমাদের ঘর, এই সব। রিজুদা চুপ করে রইল। দেখলাম খাল যেখান দিয়ে দূরের জঙ্গলে বাঁক নিয়েছে সেদিকে চেয়ে রয়েছে রিজুদা। শাহজাহানও চুপ করেছিল। হঠাৎ আমার মনে হলো, জলবাদার সাধারণ মানুষ বড় দুঃখী। এই মানুষটার সঙ্গে এই মুহূর্তে রিজুদা কোথায় যেন মিশে গেছে। অন্যের দুঃখ নিজের হৃদয়ে অনুভব করার ক্ষমতা ভগবান সকলকে দেন না, রিজুদাকে দিয়েছেন আশীর্বাদ। জোয়ার আসছে, জোরে জল ঢুকছে খালে, সুঁতি খালে। জলের উপরে উপরে নিচু দিয়ে উড়ে চলেছে একদল মেছো বক। ওদের ডানার ছন্দ যেন জলের ছন্দের সঙ্গে মিশে গেছে। বাঁদর ডাকছিল পাশের জঙ্গল থেকে, হুপ হাপ, দুপদাপ, ঝুড়ঝাড় শব্দ করছিল ওরা ডালপালায়। শাহজাহান ওই দুরাগত শব্দ শুনে বলল, একটু সাবধানে পানি কাটিস মির্জাফর তোরা, আমার মনটা কেন জানি হঠাৎ কু ডাকতিছে। আবহাওয়াটার আস্তে আস্তে উন্নতি হচ্ছে, হাওয়াটার বেগটাও যেন কম বলে মনে হচ্ছে। আজ বিকেলের দিকে মেঘভার কেটে গিয়ে রোদ উঠলেও উঠতে পারে। গদাধর, পরেশ, নটবর সকলে মিলে ট্রেতে বসিয়ে গরম গরম ফ্রেঞ্চ টোস্ট, পাঁপড় ভাজা আর চা নিয়ে এলো ওদের সকলের জন্যে। কাপে চা দেখে শাহজাহানের পছন্দ হলো না, বলল, গ্লাস নেই লাগি গো, আমারটা গ্লাসে করি দাও, এমন ভালো চা কি ওই ছোট্ট কাপই খেয়ে সুখ হয়। মির্জাফর চায় চুমুক দিয়েই চোখ মুখ উজ্জ্বল করে বলল, কম্ম ফতে। তারপরেই চেঁচিয়ে বলল, ও বাপজান, ই চায় কি যেন মিশে দিচ্ছে। রিজুদা হো হো করে হেসে ফেলল ওর কথা শুনে। শাহজাহান নিজের গ্লাসে এক চুমুক মেরে বলল, এরই কারণে মির্জাফর তুই মাদ্রাসায় যেতে পারলি নি, তেজপাতা আর আদার গন্ধ চিনতে পারলি নি। মির্জাফর সঙ্গে সঙ্গে বলে উঠল, তুমি না হয় ওসব গন্ধ টন্ধর কথা বলতে পারো, আমি কবে তেজপাতা আর আদা দিয়ে চা খেলাম যে জানবো। শাহজাহান খুশি হলো, বলল, এটা একটা কথার মতো কথা কইছিস বটে তুই। লে, এবার বাকি বন্ধ কইরা খাদ্য খাদ্য খেলে দিকিনি বাপ। তোর বাপ জানতো তোরে এমন বিলিতি খাদ্য খাদ্য খাওয়াইতে পারিনি কখনো। তারপর সঙ্গীদের দিকে ফিরে বলল, কি বলো হে সাগরেদরা, ঠিক বলতিস কি না? ঠিক ঠিক, 100তে 200 ঠিকই বলতিস গো শাহজাহান চাচা। ওরা একসঙ্গে বলল। একটু পর শাহজাহান বলল, লে তোরা এবার গবাগব খা দেখিন, খেয়ে দিয়ে তারপর যা তোরা পানি কাটতি যা, আমি বাবুটার সঙ্গে একটু কথা কই, আবার দেখা হয় কি লাভ হয় কে জানে। মির্জাফর আর শাহজাহানের আরও 3জন সঙ্গী খাওয়া দাওয়া করে চা ও জল খেয়ে ছোট নৌকোটা খুলে নিয়ে বেগনে দাঁত টেনে ছপাছপ করে চলে গেল ছোট বালির দিকে। ওরা যেখানে নৌকো নোঙর করে জল কাটবে সে জায়গাটা এখান থেকে বড় জোর 1/2 মাইল টাক হবে। তবে ঘন জঙ্গল থাকায় এবং নদীটা সামনে দিয়ে বাঁক নেওয়ায় এখান থেকে তা দেখা যায় না। একটা লাল রঙের খোপ খোপ লুঙ্গি মেলা ছিল নৌকাটা ছইয়ের ওপরে, সেটা জঙ্গলের নরম ভিজে সবুজের মধ্যে বাঁকের মুখে দেখতে দেখতে মিলিয়ে গেল। শাহজাহান তার হুঁকোতে ভালো করে তামাক সেজে হুঁকো খেতে খেতে গল্প করতে লাগলো রিজুদার সঙ্গে। বুড়োর সঙ্গে আরও যারা ছিল তারা নিজের নিজের কাজ করছিল। বাঁধজালের গোছাটা খুলে ছইয়ের উপর মেলে দিল দুজন, আর দুজন খ্যাপলা জালটা মেরামত করতে লাগলো মনোযোগ দিয়ে মাথা নিচু করে। আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, জোরে জোয়ারের জল ঢুকছে নদী দিয়ে। আমাদের বোটটা জল বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে উঁচু হচ্ছে, কিছুক্ষণ পরপর খেয়াল করলে বোঝা যায়। ঝড় বৃষ্টিতে নানা রঙা পাতা, খড় কুটো, মরা রাল ঝরে পড়েছিল, সেগুলো সব ভেসে চলেছে। একটু পরেই জোয়ার সম্পূর্ণ হবে। ডান দিকে, ইংরেজিতে যাকে স্টারবোর্ড সাইড বলে, বোটের গায়ে ঘষে ঘষে সরসর শিরশির আওয়াজ করে ভেসে যাচ্ছে সেগুলো। একটা হাঙর একবার মাঝ নদীতে উল্টে উঠেই ডুবে গেল। জোয়ারের স্রোতের সঙ্গে খালের মধ্যে ভাঙন মাছ ঢুকছে লাফালাফি করে,
একটা সুতি খাল এসে মিশেছে সামনেই। সেই খালেও জলের সঙ্গে মাছ ঢুকছে। যখন ভাটা দেবে মাছগুলো জলের সঙ্গে আবার নেমে যাবে। তখন কোনো ফিশ ক্যাট বা বাগরোল থাবা মেরে মেরে মাছ ধরে খাবে। অনেক দূর থেকে নীল হলুদ লাল মেশানো বড় মাছরাঙা আশ্চর্য ধাতব ডাক ডাকতে ডাকতে উড়ে আসছে এদিকে। তার সেই ডাকে এই জলজ প্রভাতী নিস্তব্ধতা কাঁচের বাসনের ভেঙে পড়ার মতো শব্দ করে চুরচুর হয়ে ভেঙে যাচ্ছে। যে লোকগুলো মুখ নিচু করে খ্যাপলা জালটা মেরামত করছিল তাদের মধ্যে একজন গুনগুন করে একটা গান গাইছিল। রিজুদা শুনতে পেয়ে বলল, একটু জোরে গাইলি তো আমরাও শুনতে পেতাম। যে গাইছিল সে ওই কথায় চমকে উঠে লজ্জা পেল। রিজুদা আবারও বলল, গাও না ভাই, শোনাও তো একটা গান। ওর সঙ্গী সাথীরাও পিড়াপিড়ি করলো। তাতে লোকটির মুখ না তুলেই তার জোড়া হাঁটুর ওপর থুতনি রেখে গান ধরল, সুন্দর জারিনা রে তোমারে কইরব বিয়া। তার গানের সুরে এমন একটা উদাস বিধুর রেশ ছিল যে আমার মনে হলো সুন্দরবনে না হলে ও গান মানাতো না। সুন্দরবনের লোকের লেখা, সুন্দরবনের মানুষের গলায় এবং সুন্দরবনেই গাইবার জন্য ও গান। গান থামলে শাহজাহান বলল, এ হলো গিয়ে যাত্রার গান। কবি গান হয় মাঝে মাঝে, কবির লড়াই। এমন সময় হঠাৎ শাহজাহান উৎকর্ণ হয়ে সোজা হয়ে বসল। ওর চোখ মুখ কপালের উপরে সার সার বলি রেখা কুঁচকে উঠল। পরক্ষণই ওর নৌকোর পাটাতনের ওপর উঠে দাঁড়ালো। কান খাড়া করে কি যেন শুনতে চেষ্টা করলো। রিজুদাকেও দেখলাম হঠাৎ উত্তেজিত। জোরে বলল, নটবর পরেশ, একদম চুপ কর, মশলা পরে বাটবি, কোনো শব্দ করিস না। বলেই রিজুদাও দাঁড়িয়ে উঠে কি যেন শোনার চেষ্টা করলো।